ইতিহাস, ঐতিহ্য, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, জোরদার জমিদার, বনেদি পরিবার সম্বলিত আমাদের দক্ষিণ ২৪ পরগনা জেলা। সুপ্রসাথী, স্বাগত জানাচ্ছি আমার অন্বেষণে। দেশের ভিতরে এবং বাইরে থেকে যারা দেখছেন আমার অন্বেষণ, প্রত্যেককেই। আপনারা জানেন, বারুইপুর শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটি গ্রাম, শান্ত গ্রাম, রামনগর গ্রাম। ইতিহাস সাক্ষী এক ঐতিহ্যবাহী মনোরম একটি বনেদি পরিবার আছে সেখানে, ঘোষ পরিবার। সময়ের স্রোতে ভেসে গেছে চাকচিক্য, তবু বাতাসে কান পাতলে বোধহয় ফিস ফিসে কথা শোনা যায় ঘোষ পরিবারের অতিথির গৌরব গাথা। ঐতিহাসিক সাক্ষী হয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই প্রাচীন স্থাপনাটি, ঘোষ পরিবার। এর ইতিহাস জড়িয়ে আছে প্রয়াত কৈলাস ঘোষের নামের সাথে, কৈলাস ভবন। আমি আজকে এসেছি রামনগরের কৈলাস ভবনে, দেখাবো আপনাদের। দেখছেন প্রায় ভগ্ন প্রায় পরিবারটি, এখন এখানে বোধহয় কেউ থাকেন না। এটি সিঁড়িঘর। আমি উপরে ওঠার চেষ্টা করলাম কিন্তু ঝুঁকিপূর্ণ, না ওঠাই ভালো। আর সুপ্রসাথী, আপনারা জানেন যে সুপ্রাচীন যে সমস্ত অট্টালিকাগুলো আমরা দেখতে পাই, তৎকালীন সময়ে সবাই কিন্তু চুন সুরকিতে এই স্থাপনাগুলি নির্মাণ করতেন, তখন সিমেন্ট আসেনি বাজারে। কৈলাস বাড়ির পিছন দিকে এটা, এখানে দরজা নেই, আটকে দেওয়া হয়েছে। আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এখনো কাউকে দেখতে পাইনি। বাইরের কিছু মানুষ ওখানে বসেছিলেন, অবসর সময় কাটাচ্ছেন কয়েকজন মহিলা। একটি প্রশস্ত এবং দীর্ঘ একটি বারান্দা দেখতে পাচ্ছি অট্টালিকার। এটি সামনের উঠোন, এখানে দুর্গা মণ্ডপ আছে, দুর্গা দালান আছে, সেখানে দুর্গোৎসব হয় প্রতি বছর শারদীয়া দুর্গোৎসবের সময়, এবং শিবরাত্রি হয় খুব সমারোহে। মাঠে উঠোনে জঙ্গল হয়ে গেছে, জঙ্গল আকীর্ণ, ঘাস জন্মে গেছে। পরিবার একজন দুজন কেউ থাকেন, বুঝতেই পারা যাচ্ছে, কাপড় চোপড় শুকোতে দেওয়া হয়েছে। এই পরিবারে কেউ না হতে পারে, আমি শুনেছিলাম এখানে এরা কেউ থাকেন না, সবাই কলকাতা চলে গেছেন, উৎসবের সময় বাড়িতে ফেরেন। বোধহয় মন্দিরের সেবায়ত কিংবা পুরোহিত পরিবার এখানে থাকেন। আমি দেখাবো আপনাদের। যেটা বলার যে আমাদের দক্ষিণ ২৪ পরগনা শুধু নয়, যে সমস্ত বনেদে পরিবার বা রাজবাড়ি, সেখানে যে অট্টালিকাগুলো দেখতে পাই, স্থাপনা, সেখানে পঙ্খের কাজ, আর্চের উপরে যে পঙ্খের কাজগুলো অসাধারণ শিল্প নৈপুণ্য খচিত, এখানেও সেটি দেখলাম। কৈলাস চন্দ্র ঘোষ, হ্যাঁ, প্রতিষ্ঠাতা কৈলাস চন্দ্র ঘোষ, এবং এই দুর্গা দালানের বেদিতে তার নাম খচিত আছে। পঙ্খের কাজগুলো তেমন কারুকার্য খচিত নয় দেখলাম এখানে। সম্প্রতি রং করা হয়েছে বোধহয়, সামনে পুজো আসছে। এখানে তেমন মানুষজন খুব একটা দেখতে পাইনি আজকে। অন্য সময় বিভিন্ন কোম্পানি আসেন এখানে শুটিং করতে, যারা বিভিন্ন সিরিয়াল ফিরিয়াল যারা করেন আর কি, নাচের শিল্পীরাও আসেন মাঝে মধ্যে, দেখতে পাই। সুউচ্চ প্রাসাদ সম অট্টালিকা, এবং মন্দিরটি অনেকটাই, দুর্গা দালানটি অনেকটা উঁচু, পিলারগুলো অনেক দীর্ঘ। উপরে প্রচুর পায়রা বাস করে দেখলাম। হ্যাঁ, জানলায় খড়খড়ি, এটা তৎকালীন সময়ে, এখন আর দেখা যায় না। তৎকালীন সময়ে যারা বনেদি পরিবার, তাদের জানলাতে, বা যারা একটু প্রভাবশালী অর্থবান মানুষ, তারা জানলা এইভাবে খড়খড়ি লাগাতেন, প্রয়োজনে এগুলোকে খোলা যায়। এই যে স্টিকটা দেখছি না, টানলেই এটা আলগা হয়ে যায় এবং আলো বাতাস খেলতে পারে। সুন্দর একটি প্রযুক্তি। ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা দেখতে পাচ্ছেন। বটের শিকড় বিস্তৃত করে ফেলেছে দেয়ালগুলোতে। আমি একটু ভিতরে যাই। এখানে এটা পিছন দিকে যাচ্ছি, পিছন দিকে বের হওয়ার একটি রাস্তা আছে। একটি পরিবার বোধহয় থাকেন, ওই যে দেখতে পাচ্ছি আসবাবপত্র বা মানুষজন আছে দেখতে পাচ্ছি। এরা হয়তোবা এই পরিবারে না হতে পারে, পুরোহিত কিংবা সেবায়ত যারা দেখাশোনা করেন
কেয়ারটেকার তারা হতে পারে, আমি কথা বলিনি তাদের সাথে। এটা পিছন দিকে আরেকটি রাস্তা, রামনগর রাস্তার, রামনগর বাড়িপুরের যে রাস্তাটি আছে রামনগর, সেখানেই পিছন থেকে রাস্তা আছে কৈলাস ভবনে প্রবেশ করার। এটি পিছন দিক, সুবৃহৎ দীর্ঘ পিলার গুলি আছে দেখতে পাচ্ছেন, এবং লোহার কড়িবর্গা কাঠও আছে সঙ্গে দেখতে পাবেন। ঐতিহ্যের সাক্ষী বহন করছে আজও ঘোষ পরিবার, কৈলাস ঘোষ, কৈলাস ভবন। স্বর্গীয় কৈলাস ঘোষের প্রতিষ্ঠিত এই অট্টালিকাটি। দক্ষিণ 24 পরগনায় এরকম অনেক বনেদি পরিবার, রাজ পরিবার আছে যারা প্রায় লুপ্ত হয়ে গেছে, পরিবারগুলি সবাই বাইরে চলে গেছেন, শুধু স্মৃতি বহন করছে অট্টালিকাগুলি ভগ্ন হৃদয়ে। এটি উঠোন। আমার বেশ মনে পড়ে কয়েক বছর আগে এখানে একটা নাট্যোৎসব প্রতি বছর হতো আর কি, এই প্রাঙ্গণেই মঞ্চ হতো এবং এই বনেদি পরিবারের ভিতরেই নাট্যোৎসব হতো প্রতি বছর। এখন আর হয় না কেন জানি না, স্থানীয় একটি দল যারা নাটকের ব্যবস্থা করতেন। এটি সামনে দিয়ে প্রবেশ করার তরুণদার সবটাই ভেঙে পড়েছে। এখান থেকে প্রবেশ করেছিলাম আমি, খুব ভালো লাগলো। আজকে সারাদিন ছিলাম এখানে অনেকক্ষণ। সঙ্গে থাকবেন দক্ষিণ 24 পরগনা ঐতিহ্যের এবং অন্বেষণের।